রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো মিল নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, শ্রমিকদের চাহিদা অল্প, তবুও কোনো সরকারই তা পূরণ করতে পারেনি। তাই শ্রমিকের অধিকার নিয়ে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। যে কৃষিবিদের প্রাণের সংগঠন, প্রায় 30,000 মেম্বার এখানে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের বেশিরভাগ বড় সিন্ডিকেটের পেছনেই রয়েছে সরকারি দলের হাত। ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলো হচ্ছে। সেমিনার শেষে তিনি যোগ দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে। বলেন, শ্রমিকের চাহিদা পূরণ শুধু মালিকের নয়, সরকারেরও দায়িত্ব। শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ঠেলে দিবেন না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তার 62% শ্রমিক। সুতরাং শ্রমিকের অধিকার নিয়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।